একটা শহরের গল্প বলি, যেখানে প্রতিদিন লাখো মানুষ ছুটছে, যেখানে কারো হাতে সময় নেই, আবার কারো কাছে কোথাও যাওয়ার জায়গা নেই। রাস্তার ট্রাফিকে বসে থেকে সবাই বিরক্তি। অনেকের কাছে সত্যি এটা এক প্রকার খুবই বিরক্তি। কিন্তু আমি বলবো এটা আমাদের জীবনের প্রতিচ্ছবি, যেখানে কেউ গাড়ির ভিতরে বসেও মুখ ঘুরিয়ে জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকে, কেউ বা ক্লান্তির ঘুমে ঝিমিয়ে পড়ে, কেউ বা বাইকে বসে আকাশের দিকে তাকিয়ে ভাবে, এই জীবনটা কি আমি ঠিকভাবে চালাতে পারছি? আর তুমি, হ্যাঁ, তুমি হয়তো দেরিতে ক্লাসে পৌঁছচ্ছ, জব ইন্টারভিউ মিস হয়ে যাচ্ছে, রেজাল্ট খারাপ, কেরিয়ারের দুশ্চিন্তা, হতাশা, ডিপ্রেশন, আরো কত কি। তুমি মনে মনে ভাবছো সবাই এগিয়ে যাচ্ছে, শুধু আমি কেন আটকে আছি। কিন্তু ট্রাফিক মানে যে থেমে যাওয়া তা কিন্তু নয়। তবে এটাকে আবার সত্যিকারের ট্রাফিক জ্যাম ভেবো না। আমি বলছিলাম আমাদের জীবনের ট্রাফিকের কথা, যে ট্রাফিক আমাদের প্রতিনিয়ত একটু একটু পিছিয়ে দিচ্ছে। তোমার বন্ধুদের সবাই জব পাচ্ছে, কেউ ইউরোপ চলে যাচ্ছে, কেউ স্টার্ট আপ খুলে সাকসেসের দেখা পেয়ে গেছে। আর তুমি একটি বাসের জানলার পাশে বসে রাস্তায় আটকে পড়ে আছো, হাতের ফোনটাও সাইলেন্ট। দরকার ছাড়া কেউ তোমার খোঁজ পর্যন্ত নেয় না। ইনস্টাগ্রামে ঢুকলে দেখা যায় সবাই সুখী, তাদের সাফল্য যেন তোমার ব্যর্থতাকে আরো বেশি হাইলাইট করে তোলে। আচ্ছা, তুমি কি জানো নেটফ্লিক্সের প্রতিষ্ঠাতা রিড হাডসন প্রথমে একটা সফটওয়্যার কোম্পানির মালিক ছিলেন, এবং তার সেই কোম্পানিটা পুরোপুরি ব্যর্থ হয়। তার পরের দিন তিনি ব্লকবাস্টার থেকে একটা ক্যাসেট ভাড়া নেন, এবং সেটা সময় মতো ফেরত না দেওয়ায় তাকে জরিমানা গুনতে হয়। তখন রাস্তায় ট্রাফিক জ্যামের ভিতরে তার মাথায় আসে নেটফ্লিক্সের আইডিয়া। হ্যাঁ, একটা জ্যামে আটকে থাকা অবস্থায় তার মাথায় জীবনের সবচেয়ে বড় আইডিয়াটা এসেছিল। হার্ভার্ড বিজনেস রিপের গবেষণা অনুযায়ী লেট ব্লুমার্স বা দেরিতে সাফল্য মানুষেরা অনেক বেশি আত্মবিশ্বাসী, সৃজনশীল হয়। তারা জানে কিভাবে ব্যর্থতাকে পিছনে ফেলে এগিয়ে যাওয়া যায়। তারা জানে ধৈর্য কাকে বলে। জ্যাক মাকে 30টারও বেশি জব থেকে রিজেক্ট করা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেল, 3বার ভর্তি পরীক্ষা দিয়েও তিনি ফেল করত। কিন্তু আজ তিনি বিশ্বের সবচেয়ে পরিচিত চাইনিজ বিলিয়নদের একজন। স্টানফোর্ড ইউনিভার্সিটি একটি গবেষণায় দেখা গিয়েছে, যারা জীবনে ব্যর্থতা বা পিছিয়ে পড়াকে একটা নতুন অধ্যায়ের শুরু হিসেবে দেখে, তারা মস্তিষ্কে ডোপামিন রিলিজ করতে বেশি পারে, যা তাদের আরো দীর্ঘস্থায়ীভাবে মোটিভেটেড রাখে। তোমার আশেপাশের লোকজন পরিবারের গর্ব হয়ে উঠেছে, আর তুমি একটা জায়গাতে আটকে আছো। প্রতিদিন ঘুম ভাঙছে, কিন্তু তোমার বিছানা ছাড়তে ইচ্ছে করে না। আয়নায় নিজের মুখটা দেখলে লুজার মনে হয়। হতাশা এমন ভাবে পিছনে লেগে থাকে, জানো এটাই তোমার ভবিষ্যৎ। কিন্তু কেউ বুঝতে চায় না তোমার ভিতরের যন্ত্রণা, তোমার চেষ্টা, তোমার না পাওয়ার আক্ষেপ। সবাই শুধু ফলাফল দেখে, কিন্তু একবারও ভেবে দেখেছো তোমার যাত্রাটা এখানে শেষ হয়নি? এখনো অনেক কিছু বাকি। তুমি ব্যর্থ হও, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এরপরও আবার চেষ্টা করো। এটাই তোমার শক্তি। আজ তুমি পিছিয়ে আছো, কিন্তু আগামীকাল কি হবে সেটা সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ জানে না। সবার জীবন একই ছকে চলে না। কেউ দ্রুত শুরু করে, কেউ বা ধীরে, কিন্তু শেষটা শুধু তারই হয় যে থামে না। পৃথিবীর অনেক সফল মানুষ লাস্ট বেঞ্চার ছিল, যাদেরকে সবাই অবহেলা করত, কিন্তু তারা একদিন প্রমাণ করেছে সময় সবার জন্য বদলায়, বদলাতে বাধ্য, যদি তুমি হাল না ছাড়ো। পিছিয়ে পড়া মানে শেষ নয়। সবার যখন যার যার সাফল্যের গল্প বলে, তখন যারা পিছিয়ে থাকে তারা কেমন অনুভব করে সেটা কেউ জানে না। জানি তুমি মনে মনে ভাবছো যে অন্যরা ঠিক এগিয়ে যাচ্ছে, আর আমি শুধু বসে বসে তা দেখছি। এই একটা ভাবনা একজন মানুষকে প্রতিদিন একটু একটু করে শেষ করে দেয়, আর ধীরে ধীরে সে হারিয়ে যায় একাকিত্বে। অথচ তুমি কি জানো, মনোবিজ্ঞানী বলছে মানুষ যখন একটানা ব্যর্থ হয় তখন তার মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স অ্যাভয়েডেন্স বেড়ে যায়। ভুল হবে এই ভেবে সেই নতুন কিছু করার আগে ভয় পায়। 2012 সালে হার্ভার্ড ইউনিভার্সিটির এক গবেষণায় বলা হয়েছে, যদি কেউ একের পর এক ব্যর্থ হয় এবং
কেউ পাশে না থাকে তাহলে তার ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা দ্বিগুণ হয়। কিন্তু প্রশ্ন হলো, এই ব্যর্থতা কি তোমার আসল পরিচয়? না, কারণ ইতিহাস বলছে সফল মানুষরা কখনো সোজা পথে যায়নি। আলবার্ট আইনস্টাইন 4 বছর বয়সেও কথা বলতে পারেনি। স্কুলের শিক্ষকরা তাকে বলতে, এই ছেলেটা কোনোদিনও কিছু করতে পারবে না। জেমস ডাইসন ভ্যাকুয়াম ক্লিনারের আবিষ্কার করতে গিয়ে টানা 5126 বার ব্যর্থ হন। 15 বছর পরে সে অবশেষে বাজারে আনে তার পণ্য, যা আজ বিলিয়ন ডলারের কোম্পানি। স্পিলবার্গ 3 বার ইউএসসি স্কুল অফ সিনেম্যাটিক আর্টস থেকে রিজেক্ট হন। পরে তিনি নিজেই সিনেমা বানানো শুরু করেন এবং জুরাসিক পার্ক, ইটি আরো মুভি বানিয়ে হলিউডের ইতিহাস পাল্টে দেন। এরা কি লুজার ছিল না? উত্তরে না, এরা ছিল ধৈর্যের প্রতীক। তুমি হয়তো আজকের দিনে কিছু করছো না বলে নিজেকে তুচ্ছ ভাবছো, কিন্তু স্টানফোর্ড ইউনিভার্সিটির এক স্টাডি অনুযায়ী প্রতিদিন মাত্র 30 মিনিট করে নিজের জন্য সময় দিলে 6 মাসে একজন ব্যক্তি তার কেরিয়ার, মানসিক স্বাস্থ্য এবং আত্মবিশ্বাস গড়ে 2 থেকে 3 গুণ বৃদ্ধি করতে পারে। কেউ 22 বছরে সফল হয়, কেউ বা 42-এ। তুমি এখন যে সময়টায় আছো সেটা হয়তো সবার চোখে পিছনে পড়ে থাকা মনে হচ্ছে, কিন্তু এটাই হয়তো তোমার প্রস্তুতির সময়। আর ডিপ্রেশন থেকে বেরোতে চাইলে প্রতিদিন হালকা হাঁটো, পর্যাপ্ত পরিমাণ ঘুমানো আর নিজের সঙ্গে ইতিবাচক কথা বলা, এই 3টা জিনিস সবচেয়ে বেশি কার্যকর। এটা নিউরোসায়েন্সের গবেষণায় প্রমাণিত। তোমার জীবনে যাই ঘটুক না কেন, এখনো দেরি হয়ে যায়নি। ডিপ্রেশন, ব্যর্থতা, একাকিত্ব, এই শব্দগুলো যতই ভয়ঙ্কর মনে হোক, এর বাইরে যাওয়ার রাস্তা আছে। হ্যাঁ, রাস্তা আছে। প্রথম কাজটা হলো নিজের ভাবনার ধরন বদলানো। গবেষণায় দেখা গেছে আমরা প্রতিদিন 60,000-এরও বেশি চিন্তা করি, আর এর 80%ই নেগেটিভ। এই নেগেটিভ কথাবার্তা ও চিন্তা ভাবনা বাদ দিতে হবে। দ্বিতীয় ধাপে তোমাকে একটি রুটিন বানাতে হবে। তেমন বড় কিছু না, সকালে উঠে বিছানা গুছানো, 5-6 মিনিট হাঁটা, 1 গ্লাস জল খাওয়া, 10 মিনিট নিজেকে নিয়ে কিছু লিখে ফেলা, ব্যাস এইটুকুই। এই ছোট ছোট কাজগুলোতে তুমি নিজের প্রতি কন্ট্রোল ফিরে পাবে। হার্ভার্ড মেডিকেল স্কুলের এক গবেষণায় বলেছে, যারা প্রতিদিন রুটিন মেনে চলে তাদের মধ্যে আত্মবিশ্বাস ও স্ট্রেস নিয়ন্ত্রণের ক্ষমতা 68%-এরও বেশি। তৃতীয় ধাপ হলো ডিজিটাল ডেটক্স। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এখানে অন্যদের ভালো দিকগুলো দেখে আমরা নিজেদের খারাপ ভাবতে শুরু করি। তাই তোমার প্রয়োজন একটা ব্রেক। যতদিন না নিজেকে নিয়ে নেগেটিভ চিন্তা ভাবনার অভ্যাস বদলে যাচ্ছে, ততদিন পর্যন্ত এগুলো থেকে বিরত থাকো। আর চতুর্থ ধাপ হলো তোমার কষ্ট, ভয়, অভিমান, এই সব কিছু কারো না কারো সাথে শেয়ার করো। বন্ধু বান্ধব, মা বাবা বা কাগজে লিখে, দরকার হলে কাউন্সিলরের কাছে গিয়ে। তোমার ভিতরের যন্ত্রণা যত চেপে রাখবে তত সেটা বিষ হয়ে উঠবে। তাই অবশ্যই মনের কথা শেয়ার করতে হবে। কিন্তু তুমি কি জানো তোমার ভিতরে এমন একটা শক্তি আছে যেটা এখনো পর্যন্ত কেউ দেখেনি, এমনকি তুমিও না। জীবনের প্রেসার, ব্যর্থতা, হতাশা সবকিছু মিলিয়ে হয়তো তোমাকে নিচে নামিয়েছে, কিন্তু নিউরোপ্লাস্টিসিটি বলে একটা বিষয় আছে। এই শব্দটা বোঝায় তোমার মস্তিষ্ক যখন তখন বদলে যেতে পারে। তুমি যখন নতুন কিছু শিখো, কঠিন পরিস্থিতির সাহস দেখাও, হতাশা থেকে বেরিয়ে আসার চেষ্টা করো, তোমার ব্রেন তখন তোমাকে নতুন নিউরন কানেকশন তৈরি করে থাকে। অর্থাৎ তুমি নিজে নিজেকে আরো শক্তিশালী করে তুলো, প্রতিদিন, প্রতি মুহূর্তে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী ডক্টর ক্যারল ডোয়েক বলেছেন, মানুষের প্রতিভা নয়, তার মানসিকতা বা মাইন্ডসেটই বলে দেয় কে কত দূর যাবে। যার মনে বিশ্বাস আছে সেই দেরিতে হলেও সফল হবে, আর যার মনে ভয় সেই শুরু করতেই পারবে না। তুমি তো জানো তোমার উপর দিয়ে ঠিক কি কি ঝড়ঝাপটা গেছে, তবুও তো তুমি এখনো দাঁড়িয়ে আছো, নিঃশ্বাস নিচ্ছ। তুমি হেরে যাওনি, তুমি এখনো লড়াই করছো। এটাই তোমার শক্তি। আমরা ভাবি শক্তি মানে হয়তো মাংসপেশি, বেশি টাকা পয়সা, এসব। কিন্তু আসল শক্তি হলো যখন সবাই বলে তুমি পারবে না, তোমার দ্বারা হবে না, তখন তুমি একা একা উঠে দাঁড়াও, চোখের জল নিয়ে, ভেতরে সাহস নিয়ে, যখন বলো আমি আবার শুরু করব,
তুমি যেদিন নিজেকে বুঝাবে আমি পারবো, সেদিন থেকে তোমার ভবিষ্যৎ নতুন করে শুরু হবে। সো আর দেরি নয়, আজকে থেকে নিজেকে এমন একটি মাইন্ডসেট উপহার দাও। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করে যাও। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে দিবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।